13 তারিখ, আজকে 13 তারিখ, তো তারা তোলে হিজলা, তারা সবসময় হিজলার বাটলে থাকে। হ্যাঁ, ওই তোর ডিবি নাকি বোরকালে পলাইছে, দেখছেন না? কোন জামা শিবির বোরকালে পলা নাই, কোন বিএমপি জামা বোরকালে পলা নাই। একমাত্র কাউয়া লীগ, পাগল লীগ, টায়ার লীগ, আমুল লীগ, মাসিক লীগ, এই লীগ করে তারা পলাইছে বোরকা ভরিয়া। কথা বুঝেনি? তো তাদের কোন স্থান নাই, তাদের মুখের ভালোবাসা নাই, তাদের কত নাই। তারা একটা হিংসা, খালি প্রতি হিংসা, খালি জনগণকে কিভাবে মারবো, এই দেশে কিভাবে টাকা পয়সা লুটপাট করে নিবো। একটা ইচ্ছা নাই কেন? লকডাউন মধ্যে কোনো শব্দ নাই, কারণ ব্রিটিশ সরকার পলাইছে, লকডাউন পলাইছে। এখন লকডাউন মধ্যে কোনো নাম নাই। আমনে বাংলাদেশ চলবো বাংলাদেশের গতিতে, মানে হাসিনার গতিতে কোনো আইন চলবে না। ব্রিটিশ সরকার পলাইছে আনটিমিলিটি 41 সাল, 41 সাল থাকে না, এর আগে পলাইছে। কারণ কেন পলাইছে আপনি দেখছেন নি? আর কি কুকর্ম দেখছেন নি? বুকে হাতে কথা মানে অন্তপক্ষে এক আমুল লীগের গুন্ডা বান্ডা ছাড়া কেউ কথা ভালো আছে। সে 57 অফিসার মাইরা গেছে, হেবাল চেমল লোকগুলা মাইরা গেছে, গণহত্যা করে মাইরা গেছে, সাধারণ জনগণ মাইরা গেছে। হ্যাঁ, এবং জিনিসের দাম চড়া করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা সেই বাংলাদেশে লুটপাট করছে, শেয়ার বাজার কেলেঙ্গিরি করছে, বাংলাদেশ ব্যাংক লুটপাট করছে, পাথর গায়েব করছে, কয়লা উড়িয়া গেছে। হ্যাঁ, বিভিন্ন মেল ব্যাটারি বন্ধ করে গেছে, এবং তার বিরুদ্ধে যারা কথাবার্তা করবে তাদের হ্যান্ডকাপ লাগানো হয়েছে। এই সমস্ত ব্রিটিশ সরকার আমরা চাই না। তো এখন আমি মনে করি, যদি ডক্টর ইউনূস যদি মানুষ হয়ে থাকে, শিক্ষিত লোক হয়ে থাকে, জনগণকে ভালোবাসা থাকে, এই গণহত্যা করে তা করে ভালোবাসা থাকে, ব্রিটিশ সরকারের বিচার অতি দ্রুত করবে, অতি দ্রুত কইরা সে বাংলাদেশকে নির্বাচন দিয়ে সে যাবে। আর যদি এটা না করতে পারে, তাহলে আমি মনে করতে একটা হিজলা। কেন হিজলা কইলাম? সে যদি শেখ হাসিনার বিচার না করতে পারে, শেখ হাসিনা আইনের কাঠ করে না আনতে পারে, আমার বাংলাদেশের মানুষের অত্যাচার অবিচার যদি সে ভালো না লাগে, তাহলে সেটা করবে না। যে ভালো লাগে সে বিচার করবে, আর ভালো না লাগলে সে চাইবে কি এভাবে অন্য মানুষকে হস্তান করে। আমি চাই যখন আমুল লীগে বিএনপি আইয়ে যান এই বিচার না করতে পারে, আমি চাই যখন জামাত শিবিরে যান বিচার না করতে পারে, আমি চাই ডক্টর ইউনূস এই বিচার আইনের কাঠ করা, আইনের তাকে শাস্তি দিতে হবে। কারণ আমরা জনগণের দেখি 13 তারিখ কইছে ইস্যু তৈরি করছে পদ্মা সেতু, একটা ইস্যু মেট্রো লাইন, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ খাইছে। এই যে মেট্রো লাইনটা করছে, জায়গার মনে কোন সুন্দর একটি স্কোপ করে থিয়ে নেই, গাড়িতে প্লেস করে নামবো, নামার কোন সুন্দর পরিবেশ করে থিয়ে নেই। এই সিবা গলির মতো একটা ইয়া করে থিয়ে আছে, রাস্তা যেমন আসলে এমন ভালো করে রাস্তাঘাট যদি ভাঙ্গা ছিরা, এই সিটির মধ্যে জায়গা আসলো, এগুলো ভাঙ্গে দিলে সুন্দর একটা রোড পারমিশন করতে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছি, তো কইতাম এত টাকা খরচ হয় নাই। যে টাকা খরচ হওয়ার কথা, এই টাকা 6 গুণ টাকা থেকে পাচার করে লাইছি। কথা বুঝতেন? বাংলাদেশের মানুষ আমার মতো সব রিক্সাওয়ালা না, সব মূর্খ না, শিক্ষিত বাংলাদেশের ভিতরে আছে। আমরা দেখছেন নির্বাচন করছে, একটা হিটলারের নমিনেশন দিছে, একটা কাদের পরে নমিনেশন দিছে। হ্যাঁ, এরপর একটা নর্তকী ওই মমতা আজকর, হ্যাঁ গায়িকা, হে গায়িকার নির্বাচন দিছে, ভালো লোকের নির্বাচন দেয় নাই। এখন অশ্লীলতা নির্বাচন দিয়া, হ্যাঁ শুধু ক্ষমতা রাখছে শুধু পুলিশ, শুধু পুলিশ। এই পুলিশ দিয়ে খেলাধুলা করছে, হ্যাঁ কোন জনগণরা খেলাধুলা করে নাই। দিনের পরে রাইতে করছে চুরি কইরা, আবার গ্যাস পলে চুরি কইরা। তাহলে আপনি এই জনগণ কিভাবে দেখেন? আর 13 তারিখে লকডাউন কিভাবে সমর্থন করবো? আর যদি সে মানে 10 বছর থাইকা অন্তর্বর্তী সরকার নির্বাচন দিত, বা তাহলে আমরা একটা সমর্থন করতাম, হ্যাঁ লকডাউন কার্যকর হইতো। কিন্তু এখন ওই ট্রেন চলতে আছে, কারিগরি চলতে আসছে, সবকিছু চলে, কিসের লকডাউন? লকডাউনকে বেলি নাই। এখন আমি মনে করি যদি জামাত শিবির থাইকা থাকে বাংলাদেশের ভিতরে, আমি যদি কোনো ছাত্র দল থাইকা থাকে বাংলাদেশের ভিতরে, আমি মনে করি যদি কোনো মানে মেহনি করে খাইটা যারা খায় চলাফেরা করে তারা থাইকা থাকে, তাহলে এই লিগ যেমন রাস্তায় নামলাম তাদের জুতা বিড়া করতে হইব। ঠিক আছে, আমি রিক্সাওয়ালা গদের রাখছি, তাকে দেখা সাথে খেলে গদের দেবাই রামু। এই হারামটা লিখে করে যে আমুলকে দালাল বালা আছে কতুরে রাখবেন, আমুলকে দালাল যে আমুলকে নাম লইব তা করে কোনো করে ফিরে দেবো। কেন ফিরে দেবো? তারা আমুলকে শিকড় কোনো থাকা যাবে না, গাছ মরে গেছে শিকড় মরে যাবে, শিকড় কোনো থাকা যাবে না। আমি মুরগি বাংলাদেশের ভিতরে